বেসরকারি স্কুল কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি সরকারি চাকরিজীবী ছাড়া আর কেউ হতে পারবে না। নবম গ্রেড এবং এর উপরের চাকরিতে থাকা বা অবসরপ্রাপ্ত কর্মকর্তারা এই দায়িত্ব পালন করবেন। 30 নভেম্বরের মধ্যে সকল প্রতিষ্ঠানে নিয়মিত কমিটি গঠনের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের। এদিকে এই সিদ্ধান্তকে বৈষম্যমূলক বলছেন শিক্ষা গবেষকরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত বছরের 5 আগস্ট গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর 18 নভেম্বর সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ বাতিল করা হয়। পরবর্তীতে প্রতিষ্ঠানগুলোতে গঠন করা হয় অ্যাডহক কমিটি। এ অবস্থায় আগামী 30 নভেম্বরের মধ্যে নিয়মিত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 1 ডিসেম্বর থেকে সকল অ্যাডহক কমিটি বাতিল হয়ে যাবে। এদিকে পরিচালনা পর্ষদের নতুন প্রবিধান মালা করেছে মন্ত্রণালয়। সিদ্ধান্ত অনুযায়ী সভাপতি হতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান ডিগ্রি থাকা বাধ্যতামূলক করা হয়েছে। নবম গ্রেডের নিচে নয় এমন সরকারি কর্মকর্তা, পঞ্চম গ্রেডের নিচে নয় এমন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সভাপতি হতে পারবেন। এটি বিদ্যমান যেটা ওখানে একটু সংশোধন আনা হয়েছে। সরকারি কর্মকর্তা চাকরিরত অথবা রিটায়ার্ড, এটা পলিসি লেভেল থেকে এটা ঠিক করা হয়েছে। আমাদের শুধু ওই জায়গাটা সংশোধন করা হয়েছে, কোন ক্যাটাগরির লোক সভাপতি, শুধু অন্য পদগুলো আগের মতোই আছে। এই সিদ্ধান্তকে চরম বৈষম্যমূলক বলছেন গবেষকরা। তারা বলছেন সভাপতি হতে সৎ মানুষ হতে হবে, শিক্ষার প্রতি থাকতে হবে ভালোবাসা। অফিসার, তারপরে হইলো ডিগ্রি প্রাপ্ত, এদের প্রতি কি আমরা খুব বেশি ট্রাস্টেড? আমরা তো দেখেছি যে বড় বড় ডিগ্রিধারী, বড় বড় পদবীধারী, তারা তো অনেক দুর্নীতি করতেছে। তো সুতরাং তাই এটা দিয়ে কোনো রিপ্লেসমেন্ট যে সিদ্ধান্তটা, এটা মোটেই একটা ভালো সিদ্ধান্ত না। এই সিদ্ধান্ত আইনগতভাবে চ্যালেঞ্জ করলেও টিকবে না, তাই পুনর্বিবেচনার দাবি গবেষকদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।